বায়োমেট্রিক দেওয়ার 15 মিনিট পরেও ভিসা পেয়েছে এমন স্টুডেন্টের সাথেও আমার পরিচয় হয়েছে। তাদের সাথে আমার কথা হয়েছে, বায়োমেট্রিক তারা দিয়েছে, দিয়ে বের হয়ে আসতে আসতে তাদের ভিসা চলে আসছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বায়োমেট্রিক দেওয়ার 3 থেকে 4 দিনের মাথায় আমার ভিসা চলে আসছে। অনেকের আবার বায়োমেট্রিক দেওয়ার পর মাসখানেক সময় যায়, এমনকি আমি দেখেছি 2-2.5 মাস ধরে স্টুডেন্ট ওয়েট করতে। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়া আসতে কি কি ধাপ অনুসরণ করতে হয় বা কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, একজন স্টুডেন্টকে সে ব্যাচেলর প্রোগ্রামে হোক অথবা মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য এডুকেশনাল সার্টিফিকেটস এর পাশাপাশি আইএলটিএস অথবা পিটির সার্টিফিকেট লাগবে এবং এগুলোর সাহায্যে সে অফার লেটারের জন্য ইউনিভার্সিটি নির্বাচন করে অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা অফার লেটার দেওয়ার জন্য ইন্টারভিউ নিয়ে থাকে, আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা ইন্টারভিউ ছাড়াই অফার লেটার দিয়ে দেয়। সেকেন্ডলি, যখন একজন স্টুডেন্ট অফার লেটার পেয়ে যায়, তারপরের কাজ হচ্ছে জিএস বা জিএসটির জন্য অ্যাপ্লাই করা। তো এগুলোর জন্য অ্যাপ্লাই করতে তার হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো লাগবে। অনেক ক্ষেত্রে সোর্স অফ ফান্ডও অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো চাইতো। তো বর্তমানে হয়তোবা কিছুটা শিথিল হতে পারে এই ক্ষেত্রে। তবে আপনার যিনি স্পন্সর হবেন তিনি অবশ্যই আপনার বাবা বা মায়ের মধ্যে হলে বেটার হয়। সো আপনার বাবা অথবা মাকে অথবা দুজনকে স্পন্সর রাখলেন, তাদের যে একটা অ্যামাউন্ট আপনার জন্য বরাদ্দ রেখেছেন, ফর এক্সাম্পল এফডিআর, সেটা ম্যাচিউর টাকা ভালো। সেটা এটলিস্ট 3 মাসের হলে ভালো হয়, 6 মাসের হলে তো আরো ভালো হয়, কারণ যত বেশি হবে তখন সেক্ষেত্রে ইউনিভার্সিটি সোর্স অফ ফান্ড অনেক ক্ষেত্রে নাও চাইতে পারে। আর যদি ফান্ডটা ম্যাচিউর না থাকে তাহলে অনেক সময় কি হয়, ইউনিভার্সিটির সোর্স অফ ফান্ড তারা খুঁজে। তো এই ক্ষেত্রে আপনার ম্যাচিউরিটি টাকাটাই অনেক ভালো। তো আপনি এগুলোর সাহায্যে যখন আপনি জিএস বা জিএসটির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার এটাতে অনেক সময় ইন্টারভিউ নিয়ে থাকে। অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ না নিলেও প্রায় সময় ইমেল দিয়ে এডিশনাল ডকুমেন্টস গুলো চায়, সেগুলো আপনি সাবমিট করলেন। আপনার যখন জিএসটি বা জিএস ক্লিয়ার হয়ে যাবে, তারপরের ধাপ হচ্ছে আপনাকে টিউশন ফি প্রোভাইড করতে হবে। তো ইউনিভার্সিটির কাছে টিউশন ফি প্রোভাইড করতে হয় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। যে ব্যাংকে খুব ভালো রেট দিচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে প্রসেস করছে, আপনি সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, প্রয়োজনে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। এরকম 2-1টা ব্যাংক আপনি বাছাই করে তারপরে আপনি ডিসাইড করবেন যে কোন ব্যাংক দিয়ে আপনার টিউশন ফিটা প্রোভাইড করবেন। তো ইউনিভার্সিটি যখন টিউশন ফি পেয়ে যাবে, এটা অনেক সময় 2 থেকে 3 দিন বা মাঝে মধ্যে সপ্তাহখানিক সময়ও যায়। তারা যখন টিউশন ফিটা পেয়ে যায়, পেয়ে যাওয়ার পর ইউনিভার্সিটি আপনাকে ইমেল করবে যে তারা টিউশন ফি পেয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যেই তারা আপনাকে সিওই, দ্যাট মিনস কনফার্মেশন অফ এনরোলমেন্ট প্রোভাইড করবে। তো আপনি যখন সিওই পেয়ে যাবেন, তারপরে আসলে আপনার জন্য খুব একটা বেশি লম্বা একটা পিরিয়ড বাকি নেই। তো আপনার কাজ হচ্ছে এখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। তো ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে। ইমেল অ্যাকাউন্ট খোলার পর আপনাকে তারা 2টি কাজ করার জন্য বলবে, সেটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট প্রদান করা এবং বায়োমেট্রিক প্রদান করা। সো আপনি মেডিকেলের জন্য ঢাকা, সিলেট বা যে কোনো জায়গায় করার সমস্যা নেই। আপনার তারা যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য কাজ করে, তারা আপনার মেডিকেল করিয়ে দেবে। তো এক্ষেত্রে সময় লাগে হচ্ছে 2 থেকে 4 দিন বা সপ্তাহখানিক সময় যেতে পারে আপনার রিপোর্ট আসতে। আর বায়োমেট্রিক প্রদানের পর কখন ভিসা দেয় এটা আসলে ডিপেন্ড করে যে তাদের উপর। নর্মালি অনেক সময় হয় যে বায়োমেট্রিক দেওয়ার 15 মিনিট পরেও ভিসা পেয়েছে এমন স্টুডেন্টের সাথেও আমার পরিচয় হয়েছে। তাদের সাথে আমার কথা হয়েছে, বায়োমেট্রিক তারা দিয়েছে, দিয়ে বের হয়ে আসতে আসতে তাদের ভিসা চলে আসছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বায়োমেট্রিক দেওয়ার 3 থেকে 4 দিনের মাথায় আমার ভিসা চলে আসছে। অনেকের আবার বায়োমেট্রিক দেওয়ার পর মাসখানেক সময় যায়, এমনকি আমি দেখেছি 2-2.5 মাস ধরে স্টুডেন্ট ওয়েট করতে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের উপরে। তার অনেক সময় হচ্ছে এআই এর মাধ্যমে সবকিছু চেক করে নেয়, ফাইনাল সাবমিশনের প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক দেওয়ার পর ফাইনাল সাবমিশনের প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে এসওপি বা আরো যে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়, সেই সকল ডকুমেন্টস গুলো সাবমিট করা লাগে। তো আপনারা বা যারা অ্যাপ্লাই করতেছেন সবগুলো প্রসেস সম্পর্কে ভালো করে জানেন, কোন সময় কি প্রসেস করতে হয় এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, সবকিছু জেনে শুনে নিজ থেকে অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো ভালো এজেন্সি ধরে অ্যাপ্লাই করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর।
তবে অবশ্যই যখন এজেন্সি বাছাই করবেন চেষ্টা করবেন যে এজেন্সিগুলো হ্যাসল ফ্রি, আপনাকে খুব একটা সমস্যা দিবে না, আপনাকে খুব একটা প্যারা দিবে না, তারাই আপনাকে ম্যাক্সিমাম কাজগুলো করে দেবে। বেনিফিট তো তাদের অবশ্যই আছে, তারা যেহেতু একটা ইউনিভার্সিটি থেকে একটা পার্সেন্টেজ পাবে, দ্যাট মিনস তাদের বেনিফিট আছে। আপনার কাছ থেকে কোনো টাকা না নিলেও তারপরও তাদের বেনিফিট আছে। সো ভালোভাবে গাইড করে এমন কোনো এজেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা খুব বেশি হেল্পফুল এবং খুব ভালোভাবে স্টুডেন্টকে গাইড করে, খুব ভালোভাবে তারা কাজগুলো করে, ফাইল প্রসেস করে। কেউ আছে হচ্ছে সরাসরি প্রসেস করে, কেউ আছে হচ্ছে অন্য কোনো বড় এজেন্সির মাধ্যমে প্রসেস করে, বাট আলটিমেটলি ভালোই প্রসেস করে এমন কিছু এজেন্সি আপনি খুঁজে বের করতে পারেন। তারপরে আপনি বাছাই করেন কোন এজেন্সির মাধ্যমে করাবেন। তো সর্বশেষ যারা অস্ট্রেলিয়া আসতে চান তাদেরকে আমি বলবো আপনারা হচ্ছে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আপনার যে স্পন্সর যিনি হবেন ওনার যদি ব্যাংক ম্যাচুরিটি খুবই ভালো থাকে তাইলে হচ্ছে আপনি মানে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন এই জায়গাতে। তো এখন যারা আইএলটিএস করতেছেন বা এখন যারা প্রিপারেশন নিচ্ছেন হচ্ছে অস্ট্রেলিয়া চলে আসবেন, তাদের জন্য সব থেকে বেস্ট একটা ইনটেক হতে পারে জুলাই 2026। সো এই ইনটেকের জন্য আপনি ভালোভাবে প্রস্তুতি নিন এবং সেই অনুযায়ী প্রসেস অনুযায়ী কি কি করতে হবে আপনি এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন, যাতে পরবর্তীতে কোনো হ্যাসেল করতে না হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।